ক্যা করে বাঁচান লাগবো কা? দেশের মানুষ পানিবন্দী, দেশের মানুষ মারা যাইতেছে, আর তোমরা এখানে 64 জেলা থেকে উড়িয়ে এসছো। 64 জেলা থেকে তোমরা কিভাবে এসছো এখানে? কি জন্য এসছো? তোমাদের কি মাথার ভিতরে কিছু নাই, কোনো জ্ঞান নাই? আল্লাহ জ্ঞান দেন মাথার ভিতরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই ভালো আছেন তো? সবাই আশা করি ভালো আছেন। শুধু ভালো নাই, বাংলাদেশের কিছু আনসার আছে না, বাংলাদেশের কিছু আনসার বিডিপির সদস্য আর রিক্সাওয়ালারা ভালো নাই। হায় 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 রে ডক্টর ইউনুস, এই বেটাটারে দেখলে আমার করুণা হয়। এই বেটাটা কেন আসলে এই পাগল ছাগলগুলোরে মানুষ করার লাগে? পাগল ছাগল মানুষ করা কি এত সোজা? পাবনা হসপিটালে এত বছর পর্যন্ত পাগল মানুষ করতে পারে নাই, আর বলে ডক্টর ইউনুসে কয়দিনে পাগল এগুলো মানুষ করিলে। বা আজকে দেখলাম রিক্সাওয়ালা মামাগুলো রাস্তায় নেমছে 7 দফা দাবি নিয়ে। তাদেরও দাবি দেওয়া আছে। আমি কোন দেশে বসবাস করি? এই মামাগুলোর অবস্থা খুবই করুণ। কালকে আনসার সদস্যগুলোর অবস্থা আপনারা দেখছেন তো। দেশের মানুষ, দেশের কিছু মানুষ এমন সুখে আছে, তাদের সুখের কোনো শেষ নাই। এক টুকরা শুকনা মাটি খুঁজি পাইতেছে না, যে কোথাও যে শুকনা মাটি আছে, এই মাটিতে একটা মানুষ মারা গেলে যে মানুষটা দাফন করব, এইরকম এক টুকরা মাটি খুঁজি পাইতেছে না কিছু কিছু এলাকায়। কিছু কিছু জেলার অবস্থা এমন খারাপ যে ওই এলাকাগুলোতে মানুষ একদম পানিবন্দী, মারা যাওয়ার অবস্থা, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওখানে ত্রাণ পর্যন্ত পৌঁছাতে পারতেছে না। এটার মধ্যে আমাদের দেশে একটা বাহিনী, আমরা দেখছেন না কালকে বাহিনীটার কাহিনী, আমার জানা নাই। আমার এই যে ছোট্ট একটা মেমোরি, আমার এই মেমোরিটার ভিতরে জানা নাই যে এই রকম এত সুন্দর সুদর্শন বাহিনী আর কোনো দেশে আছে কিনা, বাংলাদেশ ছাড়া। আমাদের যে সুদর্শন বাহিনীটা আছে, সুশিক্ষিত যে আমাদের আনসার বাহিনীটা আছে, তাদের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠক করে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে 7 দিনের মধ্যে আপনাদেরকে একটা রেজাল্ট আমরা জানাবো। ওমা তারা তা মানতে রাজি না, তাদের কথা হইলো এখনই হইতে হবে। শিক্ষা নাই তো, মেধা নাই, মাথার ভিতর হইলো গোবর। মাথার ভিতরে গোবর থাকলে কোনো লোক কি বুঝে যে চাকরি জাতীয়করণ কি এত সোজা? আর আপনি চাকরি জাতীয়করণ খুঁজবেন কার কাছে? নির্বাচিত কোনো সরকারের কাছে। এরা হইল যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা আসছে, এরা কিছুদিনের মধ্যে মনে করেন যে আমনেগো মতো পাগল ছাগল যেগুলো আছে এগুলোকে মানুষ করার একটা চিন্তা ভাবনা এদের মধ্যে নিচে, যে না পাগল ছাগল তো দেশটা বইরা গেছে, তাহলে দেশটার একটু সংস্কার করা দরকার। ওমা পাগলা বাহিনী এইটা কালকে বসি রয়েছে সচিবালয় ঘেরাও করি, কাউকে বাইরেতে দেব না। এখন খাইছো নি? কয়টা খাইয়া এখন দিলটা শান্তি হয়েছে নি? ওরে, এরা সচিবালয় ঘেরাও করে বসে রয়েছে, এদের কত হইলো যে না আমরা কাউকে বাইরেতে দেব না। এখন এই মুহূর্তে ঘোষণা দিতে হবে, এই মুহূর্তে প্রজ্ঞাপন জারি করতে হবে যে আমরা রাষ্ট্রীয় বাহিনী। মা গু মা, কি সুন্দর একটা বাহিনী, কি চেহারাটা দেখলে আমার কলজাটা জুড়ে যায়। এখন হয়েছে নি জাতীয়করণ, হয়েছে নি? পাইছো নি জাতীয়করণের হিসাব নিকাশ? পাইছো নি তোমরা? ঠেলার নাম বাবাজি। মাইর যখন দিছে, মায়ের খাইয়া কুত্তার মতো দৌড়তেছে আর কইতেছে ভাই ছাত্র আইছে ভাই আমগরে ফিডি মারি লেতেছে, সেনাবাহিনীর পায়ে ধরতেছে, কানে ধরতেছে, বইয়া বইয়া ভাই আমগরে বাঁচান। ক্যা করে বাঁচান লাগবো কা? দেশের মানুষ পানিবন্দী, দেশের মানুষ মারা যাইতেছে, আর তোমরা এখানে 64 জেলা থেকে উড়িয়ে এসছো। 64 জেলা থেকে তোমরা কিভাবে এসছো এখানে? কি জন্য এসছো? তোমাদের কি মাথার ভিতরে কিছু নাই, কোনো জ্ঞান নাই? আল্লাহ জ্ঞান দেন মাথার ভিতরে। যে বলে কিরি, বন্যার্থ মানুষগুলোর জন্য সেনাবাহিনী পরিশ্রম করতেছে, সেনাবাহিনীর ঘুম নাই, সেনাবাহিনীর ত্রাণগুলো তাদেরকে পৌঁছায় দিতেছে, তারপরও বিভিন্ন জায়গায় ত্রাণ এখনো পৌঁছায় নাই, মানুষ না খাইয়া মরতেছে। নৌবাহিনী দিন নাই রাত নাই, নৌবাহিনী মানুষকে ত্রাণ পৌঁছানোর জন্য কাজ করতে। তোমরা বাংলাদেশের সুদর্শন সুশিক্ষিত বাহিনী, তোমরা কি ফালাইতেছো? কার কি ফালাইতেছো? তোমরা সচিবালয় ঘিরেও দিতেছো। হ্যাঁ,